প্রথম মৃত্যুবার্ষিকী, যে কারণে আসলে নানু বাড়িতে আসা। কালকে নানু বাড়ির মিলাদ হবে। আশা করছি সবাই অনেক ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্রথম স্বামীর মৃত্যু নিয়ে যে খবর প্রচারণা হচ্ছে তা অত্যন্ত কষ্টদায়ক। শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর বেশ আলোচনার কেন্দ্রে। নায়িকা পরিমণের প্রথম স্বামী নিহত। ঢাকার ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচর এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় 22 নভেম্বর ভোরে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবরটি নিয়ে শুরু হয়েছে নানান গুঞ্জন, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পরিমণি। তবে এই বিষয়ে স্পষ্ট করেছেন তিনি নিজেই। ভাইরাল সংবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে পরিমণি বলেন, কারো মৃত্যু নিয়ে হাসি তামাশার বিষয় হতে পারে না। ইসমাইলের মৃত্যু নিয়ে যেভাবে খবর প্রকাশ হচ্ছে তা অত্যন্ত কষ্টদায়ক। এমন কিছু থেকে উৎসবমুখর আবহ তৈরি করা মোটেও কাম্য নয়। আমি এটা একেবারেই আশা করিনি। সবার প্রশ্ন ছিল ইসমাইল হোসেনের সঙ্গে আমার প্রকৃত সম্পর্ক কি। এই নিয়ে এতদিন কিছু বলিনি, আজ বিষয়টি খুলাসা করছি। ইসমাইল আমাদের আত্মীয়, তিনি আমার খালাতো ভাই। আমরা একসঙ্গে বড় হয়েছি। বয়সে তিনি আমার থেকে 5-6 বছরের বড় হলেও আমাদের সম্পর্ক সবসময় খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। ইসমাইলের মৃত্যুর খবর তিনি তার মায়ের কাছ থেকে শুনেছেন। বাড়ি আসার পর মা আমাকে বললেন ও বাইক দুর্ঘটনায় মারা গিয়েছে। তখন আমি হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি বলছো? পরে বিস্তারিত জানালেন। নানু ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে এসেছি আর এখানে এসে শুনি ইসমাইলের মৃত্যুর খবর। এটা মেনে নেওয়া কতটা কঠিন তা বলে বুঝাতে পারবো না। ইসমাইলকে দেখতে না যাওয়ার কারণ সম্পর্কে পরিমণি বলেন, আমি সাধারণত মৃত মানুষদের মুখ দেখতে পারি না। আমার জীবনে একমাত্র নানু ভাইয়ের মৃত মুখটাই দেখেছি, ইসমাইলেরটাও দেখতে পারিনি। তবে আমি তার কবর জিয়ারত করেছি। আমাদের পারিবারিক কবরস্থানে তার কবর রয়েছে, সেখানে গিয়েছিলাম। তার বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যরাও ছিল। ইসমাইল আমার আত্মীয়, আমাদের সম্পর্ক সবসময় কাছের ছিল। ইসমাইলের স্ত্রী, 2 সন্তান এবং মা বাবা রয়েছে। তাদের অনুভূতির কথা উল্লেখ করে পরিমণি বলেন, তার পরিবারের জন্য এটি অত্যন্ত কষ্টদায়ক। ইসমাইলের নিজের একটি পরিচয় ছিল। তার মৃত্যুর পর তাকে নিয়ে যেভাবে খবর প্রকাশ হচ্ছে তা কি তার প্রতি সম্মানজনক? আমাদের কি কোনো অধিকার আছে এমন অসম্মান করার? তার সঙ্গে আমাদের সম্পর্ক থাকলেও এটি এমনভাবে প্রচার করার কোনো যুক্তিকতা নেই। আমরা কেন মৃত মানুষকে এভাবে অসম্মান করছি? আমি মানুষ, আমারও আবেগ অনুভূতি আছে। এমন খবরের কারণে আমার মনোবেদনা আরো বেড়ে যাচ্ছে। একজন মানুষকে সম্মান জানানো উচিত, এমনকি তিনি না থাকলেও। তার মৃত্যুকে কেন্দ্র করে যে ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা বন্ধ করা দরকার। পরিমণি চান ইসমাইলের মৃত্যু নিয়ে অযথা গুজব বা খবর ছড়ানো বন্ধ হোক। তিনি আরও চান সবাই তার আত্মীয়কে যথাযথ সম্মান দেখাক এবং এ ধরনের সংবাদ প্রচারণের ক্ষেত্রে দায়িত্বশীল হোক। ভিডিওটি দেখে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।